হে ইউ এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কিছু মনে করো না বন্ধুরা, আমি এখন সময় পেলাম। আর রীতিমধ্যে ব্যাপারগুলো এমন হয়ে গেছে যে পরপর ট্রেলারগুলো লঞ্চ হচ্ছে। আর আমি ফার্স্ট লুকটাকে প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করেছিলাম। বনলতা এক্সপ্রেসের কথা বলছি গাইস, তোমরাও বাবা সাজেস্ট করছো যে ট্রেলারটা রিয়াক্ট করো, বাট আমি বলছি ট্রেলার কোথায় লঞ্চ হলো? মানে আমি গুলিয়ে খাচ্ছি কোনটা ফার্স্ট লুক, কোনটা ট্রেলার, কোনটা টিজার গাইস। মানে এখন দেখছি 6 দিন হয়ে গেছে আর বনলতা এক্সপ্রেসের ট্রেলার লঞ্চ হয়ে গেছে। আমি আজকে দেখা কোনো মানছি না, বাট দেখি, যেহেতু ওইটা বেশি বড় ছিল না, এটা হয়তো অনেকটাই বড়। 2 মিনিট 42 সেকেন্ড, প্রায় 3 মিনিটের কাছাকাছি আজকে আমরা একটা ট্রেলার রিয়াক্ট করবো। কারণ মোশাররফ করিমের লুকটা গাইস আমি এখনও মিস করছি। যার দরুন আজকে দেখা ফ্রম দি চ্যানেল হইচই বাংলাদেশ থেকে আমরা দেখবো বনলতা এক্সপ্রেসের ট্রেলার গাইস। সবাই রেডি তো? লেটস গো, চলো কেমন লাগে দেখি। জলে সাই ভাষায় সাগরের পানে। ওকে গাইস, তোমরা অনেকে র্যাঙ্কিং করছো, মানে আমার কমেন্ট বক্সে এসে যে এবার ঈদে কোন মুভিটা সর্বোপরে থাকবে, সর্বনিম্নে থাকবে। তো সে সূত্রে আমি বনলতা এক্সপ্রেসকে দেখছি প্রত্যেক জায়গায় নাম্বার 2-এ। এটা অন্যরকম ব্যাপার, কারণ প্রত্যেক ক্ষেত্রে একটা জিনিস দেখেছি আমি যে এই মুভিটাকে 2বার থেকে রাখা হয়েছে, ঠিক আছে? কেননা যারা আফরান নিশোর ফ্যান তারা দমকে যাচ্ছে 1 নম্বরে, যারা শাকিব খানের ফ্যান তারা রাক্ষসকে রাখছে একে। এটা আনএক্সপেক্টেড, ঠিক আছে? বাট আমার মনে হয় যেহেতু এখনো ট্রেলার লঞ্চ হয়নি, ঠিক আছে, বা কোনো গান লঞ্চ হয়নি প্রিন্স মুভির, তো খুব সহজেই হাল ছিল না সাকিব ইয়ান্সরা। কিছু একটা তো আসতে চলেছে, কারণ এত ক্রিটিসিজম সহ্য হয় না, ঠিক আছে? এত ক্রিটিসিজম সহ্য হয় না। যে কেউ এসে সাকিব ইয়ানদের উল্টাপাল্টা বলে দিয়ে যাবে, এগুলো সহ্য করার মতো আমরা অবস্থায় থাকি না, কারণ যে ফেজ আমরা ফেস করে এসেছি এতদিনে, তো সেখানে একটা আশা রাখা যায় যে কিছু একটা আসতে চলেছে গাইস। তো এটা টোটালি সাকিব ইয়ানদের জন্য। বাট বনলতা যে ব্যাপারটা, আমি এখন ভিডিও শুরু করিনি, সেখানে পিওর ভিএফএক্স আমরা দেখতে পাবো। নাইট শটগুলো খুব ভালোভাবে নেওয়া হয়েছে, দারুণভাবে নেওয়া হয়েছে। এখানে কোনো রকমভাবে সিনেমাটোগ্রাফি বা যে প্রোডাকশন রয়েছে সিনেমাটোগ্রাফারের, একটা জায়গায় যে ভিন্ন ধরনের প্রশ্ন ধরে গেছে, এখানে কেন, এই জায়গাটা কেন, কোনো প্রশ্নই নেই গাইস, পুরো হলিউডের সিপ। তো বকর বকর না করে সোজা নামা যাক ভিডিওতে, লেটস গো। আমার রাতের ট্রেন, মা বলিলেন ঘুমো তুই, ডেকে দেব সময়ের আগে। বহু কে ইমপ্রেস হয়েছে মোশাররফ করিমের এই লোকটাকে? কে ইমপ্রেস হয়েছে গাইস? কে ইমপ্রেস হয়েছে? কারণ খুব চাপ হয়েছে দুটো বড় বড় লেজেন্ডারি অ্যাক্টর একই সাথে স্ক্রিন শেয়ার করলে গাইস, ঠিক আছে? তো একটা কম্পারিজম হয়ে থাকে চঞ্চল চৌধুরী নাকি মোশাররফ করিম গাইস, ঠিক আছে? দিন কেটে গেছে, এখনো সময়ের আগে। সবাই আমাকে কেন ডাকে? তাই বলে কবিতা লেখার জন্য তোমার মন্ত্রিত্ব চলে যাবে? ওকে, নাইস। আমি অঙ্কের দৈত্য, যুক্তিতে আমাকে পরাস্ত করে মানব সভ্যতা এত দূর আগায় নাই। হাত সাফাই আর প্রেমের মধ্যে পার্থক্য কি জানেন? হাত সাফাই করতে গিয়ে সাহেব বিবি নিজেরা ভেঙে যায়, কিন্তু ওরা কখনো আপনার মন ভাঙে না। আমার ছেলের চেহারা দেখে কিন্তু বোঝা যায় না আসলে সে একটা হার্ট বজ্জা। এই কই যাস? ওকে ওকে ওকে, নাইস ওয়ান, ঠিক আছে। এটা এটা আমার মাও বলে, তাই না? কি বলো? ছেলের চেহারা দেখে কিন্তু বোঝা যায় না আসলে সে একটা হার্ট বজ্জা। এই কই যাস? আজকে সারা রাত মদ খেয়ে ড্যাং ড্যাং করে নাচবো, আপনি নাচবেন? আয়ুব বচ্চন যখন সোলো গিটার বাজায় তখন গানের জন্য কেউ অপেক্ষা করে না। তোমরা দুইজন কি হানিমুনে যাচ্ছ নাকি? আমার কর্মীর গায়ে হাত তোলার পরও এই ট্রেন চলতেছে। ট্রেনটা থামলে আমরা মজলুম হইতে পারি, কিন্তু রানিং ট্রেনে আমরাই সরকার। আচ্ছা তো মনে হয় ট্রেনে হয়ে যাবে। কি গজব নাজিল হইলো? ডাক্তারের কোনো পুরুষ মহিলা নাই, ডাক্তার মানে ডাক্তার, ফুল স্টপ। গ্রামের দাই মারে দিলে এখনই তিনটা বাচ্চা ডেলিভারি করে দিত।
বাচ্চা এত আগে ডেলিভারি লাগলে বউকে কয়েকটা দিন আগে প্রেগনেন্ট বানাইতেন। হোয়াট হোয়াট গ্রামের দাই মারে দিলে তখনই 3-3টা বাচ্চা ডেলিভারি করে দিত। বাচ্চা এত আগে ডেলিভারি লাগলে বউকে কয়েকটা দিন আগে প্রেগনেন্ট বানাইতেন। ওটা কাজ করেন, আমাকে কোলে তুলে নেন ওর ছোট ভাই হিসাবে। ওয়াও, ব্যান্ডেল গানও আছে এখানে। লাইট নাইস। রাফার মতো লাগছে কিন্তু। ভাইপাতে কাজ হয়নি, প্র্যাকটিক্যাল দেখাতে হবে। দেখি পুরো হাবলঙ্গের বাজার বসছে। এক কাজ কর, তুই গুখা তাজা গুনা। হোয়াট? এটা কি ছিল? এটা কি ছিল? এক কাজ কর, তুই গুখা তাজা গুনা। 3 দিনের বাসি গু খাবি। তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছি সহ খা। কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু খা। এটা কি সারা জীবনের রাগ বার করলে কি মোশারফ ভাই? আমি বুঝতে পারলাম না, বাট লাইক ফানি, শুনতে ভালো লেগেছে বেশ। এক কাজ কর, তুই গু খা তাজা গু না। 3 দিনের বাসি গু খাবি। তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছি সহ খা। কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু খা। ওকে, ওয়েট। ওকে, দ্যাটস ইট। বেশ ভালো গাইস। কি মনে হলো কি তোমাদেরকে? কি মনে হলো? এটা ভালো মুভি? অবভিয়াসলি ভালো মুভি, দারুণ মুভি। ফ্যামিলি এন্টারটেনিং হতে পারে কিনা সেটা আমার আইডিয়া নেই, বাট অ্যাভাব 16 ইয়ার্স এজ বলবো। গ্যাপ রাখা উচিত, বাচ্চাদের বেশি কম বয়সে দেখানো উচিত না। অনেক কিছু শেখার বিষয় আছে মুভিতে। বাট দুজনের ক্লাস দেখতে পেলাম, চঞ্চল চুরিয়া বছর করিমে, আমার জানি না কেন খুব মজা লাগে তাদের ডায়লগ ডেলিভারি বলো। মুভিটা বেশ ভালো হতে চলেছে। তো এই ছিল আজকে মতো, আমাদের খবর নেক্সট এপিসোডে। ভালো থাকবে সবাই।